যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত জায়নামাজে বসে জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি নিয়ামত দান করবে। পৃথিবীতে এমন মানুষ আছে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনও এই নিয়ামতগুলো দান করে না। অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা এই নিয়ামত থেকে বঞ্চিত করেছেন। যার কপাল ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহামূল্যবান নিয়ামত দান করেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই নিয়ামত দান করেন না। তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআশ শামসু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা ইয়াতলুআশ শামসু, এবং নামাজের মুসল্লায় সূর্য ওঠার আগ পর্যন্ত বসে বসে আল্লাহ পাকের জিকির করবে, সুম্মা সাল্লা রাকাতাইনি, এরপরে যদি ওই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে, অর্থাৎ ইশরাকের সালাত, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব দান করবে। এমনও মানুষ আছে জীবনে একবারও হজ করতে পারে নাই, এমনও মানুষ আছে জীবনে একবার উমরা করতে পারে নাই। আপনি চাইলেই কিন্তু করতে পারবেন না। কত টাকাওয়ালা আছে হজ করবার নিয়ত করেছে, আল্লাহ তৌফিক দেয় না, হজ করতে পারে না। আবার অনেকে বলে এই বছর করব না, আগামী বছর করব, কিন্তু এর মধ্যে আগামী বছর করতে করতে মারা যায়, মৃত্যু হয়ে যায়। এই জন্য আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করে, তাহলে আপনি দ্রুত হজ করে ফেলেন। আল্লাহ নিজে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলেছেন, এই কাবা ঘর দুনিয়ার সর্বপ্রথম ঘর, মানুষের জন্য বানানো হয়েছে। এখানে বরকত রয়েছে এবং মানুষের জন্য হেদায়েত রয়েছে, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপত্তার জায়গা হলো বাইতুল্লাহর এরিয়া, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেককে আল্লাহ তাআলা হজের তৌফিক দেয় না, কিন্তু বাড়িতে বসে কবুল হজের সওয়াব কামাতে পারে। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লার মধ্যে বসে বসে জিকির আজগার করবে, ফজরের নামাজের পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত জিকির আজগার করবার পরে কিছুক্ষণ পরে যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, অর্থাৎ সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত যদি ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ তার আমলনামায় কবুল উমরা কবুল হজের সওয়াব দিয়া দিবে। কিয়ামতের ময়দানে যখন তার হাতে আমলনামা দিবে, আমলনামা দেখে বলবে, আল্লাহ আমার আমলনামার মধ্যে হজ লেখা, আমার আমলনামার মধ্যে এই উমরা লেখা, আমি তো হজ করি নাই, উমরাও করি নাই। আল্লাহ পাক বলবে, হে আমার বান্দা বান্দি, দুনিয়াতে তোমরা আমার নবীর কথা শুনেছো, ফজরের নামাজ আদায় করে, মহিলা মা বোনেরা ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠা পর্যন্ত নামাজের মুসল্লায় বসে বসে জিকির আজগার করবেন। আল্লাহ বলবে, হে আমার বান্দা বান্দিরা, দুনিয়া আমল করেছো, এই জন্য হজ না করেও উমরা না করেও কবুল হজ উমরা সব আমলনামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জিকির করবেন। ফজরের নামাজের পরে যদি সূর্য উঠিত হওয়া পর্যন্ত আপনি নামাজের মুসল্লায় বসে বসে জিকির করতে পারেন, এরপরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করতে পারেন, আল্লাহ পাক আপনারে 2টা নিয়ামত দিবে, একটা কবুল হজ আর একটা কবুল উমরা। নামাজটা কেমনে আদায় করবেন? নফল নিয়ত করবেন, আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে হবে সবকিছু।
নফল নিয়ত করে প্রথমে আল্লাহু আকবার বলে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। এরপরে সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলাবেন। এরপরে রুকু সাজদা করে দ্বিতীয় রাকাতে আবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা একটা সূরা মিলায়া এরপর দ্বিতীয় রাকাত শেষ করবেন। এই রকম যদি মাত্র 2 রাকাত নামাজ আদায় করতে পারেন, একটা কবুল হজ, কবুল উমরার সওয়াব পেয়ে যাবেন, কপাল খুলে যাবে। এই নিয়ামত আল্লাহ সবাইকে দেয় না। সবাই কি হজ করতে পারে? আল্লাহ যারা তৌফিক দেয় কেবল সেই তো করতে পারে। আপনি হজ দুনিয়াতে করার তৌফিক আল্লাহ দেয় নাই, টাকা নাই, পয়সা নাই, এই আমল করেন, এই নিয়ামত আপনাকে আল্লাহ দিবে। কিয়ামতের দিন হাজিদের কাতারে আল্লাহ আপনার দাঁড়